প্রধানমন্ত্রীত্বের হ্যাট্রিক করতে চলেছেন নরেন্দ্র মোদি, তবে প্রথমবারের মতো তাকে চালাতে হচ্ছে জোট সরকার। মোদির দল এককভাবে সর্বোচ্চ সংখ্যক আসন পেলেও তাদের জোট এনডিএ ৩০০ আসন ছুঁতেও পারেননি। এদিকে বিস্ময়করভাবে উঠে এসেছে নিশ্চিহ্ন হতে থাকা দল কংগ্রেস। তাই গুরুত্ব বেড়েছে বিজেপির সাথে জোটে থাকা নীতীশ কুমারের জেডিইউ ও চন্দ্রবাবু নাইডুর টিডিপির। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, বিজেপির ছেড়ে এসব ছোট দলগুলো কংগ্রেসে যোগ দিলে পাল্টে যেতে পারে সমীকরণ। টানটান উত্তেজনার মধ্যে ভারতের 18তম লোকসভা নির্বাচনের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফল ঘোষণা হলো। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা যায়, ক্ষমতাসীন বিজেপি সবচেয়ে বেশি 240টি আসন পেয়েছে। অপরদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে 99 আসন। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ 543 সদস্যের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দল বা জোটের 272টি আসন প্রয়োজন। তবে এবারের নির্বাচনে কোনো দলই পায়নি একক সংখ্যাগরিষ্ঠতা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নরেন্দ্র মোদির বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ পেয়েছে 293টি আসন। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া পেয়েছে 233টি আসন। এদিকে ফলাফল নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন নরেন্দ্র মোদি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এনডিএ জোটই আবার সরকার গঠন করবে। আমি আজ খুব খুশি। ইন্ডিয়া গঠবন্ধন কি মিটিং হ্যায়। দেশের মানুষ বলেছে তারা চায় না নরেন্দ্র মোদি এবং অমিত শাহ এই দেশ পরিচালনা করুক। এদিকে নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে সরকার গঠনে জোট গড়ার কথা ভাবতে হচ্ছে দলগুলোকে। এ অবস্থায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নীতীশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপি দল দুটি। তাই সরকার গঠন করতে দল দুটি নিয়ে একরকম টানাটানি শুরু হয়ে গেছে ইন্ডিয়া এবং এনডিএ দলের মধ্যে। অনেক বিশেষজ্ঞের মতে, নাইডু এবং নীতীশ কুমারের উচিত ভারতের সংবিধান রক্ষার জন্য এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে চলে আসা। ভারতের এবারের ভোট কার্যত সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তাই এবার নীতীশ কিংবা নাইডু কি করেন সেদিকে তাকিয়ে আছে রাজনীতিকরা। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।